নমস্কার বন্ধুরা। আইপিএলের মরশুম শুরু হতেই চেনা ছন্দে ধরা দিলেন রোহিত শর্মা। ২৯ মার্চ রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে এক বিধ্বংসী ইনিংস খেলে তাক লাগিয়ে দিলেন তিনি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোহিতের সেই ব্যাটিং এবং তার গড়া নতুন রেকর্ডগুলো নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে শুরু থেকেই কেকেআর বোলারদের ওপর চড়াও হন রোহিত। মাত্র ৩৮ বলে ৭৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই ইনিংসটি খেলার পথে তিনি মাত্র ২৩ বলে নিজের আইপিএল ক্যারিয়ারের দ্রুততম অর্ধশতরান বা ফাস্টেস্ট ৫০ পূর্ণ করেন। রোহিতের এই ইনিংসটি ছিল রেকর্ডে মোড়া। আইপিএল ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবথেকে বেশি রান করার নজির গড়লেন তিনি। কেকেআরের বিরুদ্ধে এখন তার সংগ্রহ ১১৬১ রান, যার মাধ্যমে তিনি বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স ১৪ বছর পর মরশুমের প্রথম ম্যাচে জয় পেল। ৬ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করল মুম্বাই। তবে ব্যাটিংয়ে ঝড় তুললেও ফিল্ডিংয়ের সময় রঘুবংশীর একটি সহজ ক্যাচ মিস করে কিছুটা হতাশ করেন রোহিত। এই মরশুমে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলছেন, তবে মাঠের ভেতরে এবং বাইরে প্রাক্তন অধিনায়ক হিসেবে তার সক্রিয় ভূমিকা দলের জন্য বড় প্লাস পয়েন্ট। দলবদল নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে রোহিত আবারও প্রমাণ করলেন যে মুম্বাই ইন্ডিয়ান্সই তার আসল ঘর। ২০২৬ মরশুমে রোহিতের এই ফর্ম দেখে মনে হচ্ছে মুম্বাই এবার ষষ্ঠ আইপিএল ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে একবারে তৈরি। আপনাদের কি মনে হয়, রোহিত কি এই মরশুমে আরও বড় কোনো রেকর্ড গড়বেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।